আজ সকালে ঘাটাল পাঁশকুড়া সড়কের ঘাটালের এই জায়গাটিতে অর্থাৎ যে লেবার ডিপার্টমেন্ট রয়েছে এবং তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে তারই ঠিক সামনে এই ড্রেন থেকে একটি দেহ উদ্ধার হয়, অজ্ঞাত পরিচয় দেহ। সেই দেহর পরিচয় এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি এবং জানতে পারার পরই আমরা এই লাইভে এসেছি। ওই ব্যক্তিকে যাকে উদ্ধার করা হয়েছিল 5 দিন ধরে নিখোঁজ ছিলেন। ওই ব্যক্তির বাড়ি অ্যাকচুয়াল আরামবাগ, হুগলি জেলার আরামবাগ থানায়। ওই ব্যক্তি বাস ড্রাইভার ছিলেন, আরামবাগ ঘাটাল রুটের বাস ড্রাইভার ছিলেন এবং কিভাবে এই ড্রেনে পড়ে গিয়েছে সেটি জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে পুলিশের কাছ থেকে যে শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় কোনোভাবে এখানে প্রস্রাব করতে এসে হোক বা কোনোভাবে ড্রেনে পড়ে যায় এবং তারপর থেকে নিখোঁজ হয়ে যায়। শুক্রবার অর্থাৎ প্রায় 5 দিন হয়ে গেল। ঘাটাল আরামবাগ রুটেই বাস চালাতেন। ওই ব্যক্তির নাম স্বরূপ মুদি, বয়স আনুমানিক 45 বলে জানা গিয়েছে থানা সূত্রে। এবং এই রুটেরই যে পেট্রোল পাম্প রয়েছে, পেট্রোল পাম্প সংলগ্ন এলাকাতেই রাতে বাসটি গ্যারেজ করে রাখতো, অর্থাৎ বাসটিকে ওখানেই হল্ট করে রাখতো এবং রেখে উনি থাকতেন কোনো একটা জায়গায়। তো কি ঘটেছিল অ্যাকচুয়াল এখানকার প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানার চেষ্টা করব অ্যাকচুয়াল কি ঘটেছিল। কি দেখলেন আজকে সকালে এসে কি দেখলেন? আজ সকালে হঠাৎ করে দেখি দুর্গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু যেহেতু ওই জায়গায় অন্ধকার কিছু বোঝা যায় না। হঠাৎ করে নুয়ে দেখতে দেখা যাচ্ছে একটা হাত দেখা যাচ্ছিল, ঠিক আছে, হ্যাঁ, জাস্ট এর নিচেটায় হাত একটা দেখা যাচ্ছিল। দিয়ে ভালো করে নুয়ে দেখতে বোঝা গেল একটা বডির মতো পড়ে আছে, কিছু দুহাত ছিটিয়ে পড়ে আছে, ঠিক আছে। দিয়ে সঙ্গে সঙ্গে থানাকে জানানো হলো, থানা থেকে এলো, দিয়ে বডি তুলে নিয়ে গেল। না না, পরিচয় তখনো পর্যন্ত জানা যায়নি, বোঝাই যাচ্ছে না, পৌঁছে গেলে দুর্গন্ধ ছড়াচ্ছিল প্রচুর। কিছু দেখা যায়নি? না 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 না, কিছু বোঝা যাচ্ছে না। আপনাদের এখানে আপনি কি করেন? এখানে আমি এখানে নার্সিংয়ের কাজ করি। আর আপনি? আমার দোকান কিচেন ওয়ার্ল্ড, এখানেই থাকেন তাই তো? হ্যাঁ। 5 দিন ধরে এখানে তখন থেকে গন্ধ পাননি? না, গন্ধ সেরকম কালকে রাতে হালকা হালকা পাওয়া যাচ্ছিল, আজ সকাল থেকে তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। তারপরে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে? হ্যাঁ, উদ্ধার করে নিয়ে গেল। একদম কিছু জানা যায়নি তখন? না না না, পুরো ফুলে ঢোল হয়েছিল। তো জানা গেল এখানকার স্থানীয় যারা রয়েছেন যে যুবকরা, তারা যেটা বললেন যে এই জায়গা থেকেই কিন্তু ওই মৃতদেহটি উদ্ধার হয়েছে এবং মৃতদেহটির পরিচয় আজ দুপুর পর্যন্ত জানা যায়নি। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় এবং ময়নাতদন্তের পর এবং বিভিন্ন থানায় খোঁজ করে যে জানা গিয়েছে যে ওই নিখোঁজ ব্যক্তি অর্থাৎ যে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে একেবারে পচা গলা অবস্থায়, সেই ব্যক্তির নাম স্বরূপ মুদি, ঘাটাল আরামবাগ রুটে বাস চালাতেন, আরামবাগ হুগলি জেলার আরামবাগে বাড়ি, নাম স্বরূপ মুদি, আনুমানিক 45 বছর বয়স। তো এই রুটেই অর্থাৎ দেখাচ্ছি আপনাদেরকে, এই জায়গাতে উদ্ধার করে নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন ব্লিচিং ছড়ানো রয়েছে। সেই হাই ড্রেন, ঘাটালের হাই ড্রেন এই জায়গা থেকে উদ্ধার হয়েছে। এই হাই ড্রেন থেকে উদ্ধার হয়েছে ওই ব্যক্তিটিকে, অজ্ঞাত পরিচয় পচাগলা ব্যক্তিটিকে। ঘাটাল পাঁশকুড়া সড়কের এই আরামবাগ রুটে, ঘাটাল আরামবাগ রুটে বাস চালাতেন এবং ওই বাসটি রাতে এই জায়গাতে অর্থাৎ ওই যে দেখতে পাচ্ছেন ওখানে একটু এগিয়েই পেট্রোল পাম্প রয়েছে, পেট্রোল পাম্পের কাছেই রাতে বাসটি ওখানে রাখা থাকতো এবং বাস ড্রাইভার কোনোভাবে মদ্যপ অবস্থায় পড়ে গিয়েই এই ঘটনা বলে অনুমান করা হচ্ছে। সকাল থেকে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যাচ্ছিল না। পুলিশ ময়নাতদন্ত করে এবং খোঁজ খবর চালিয়ে ওই ব্যক্তির পরিচয় জানতে পেরেছে। এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হলেন তাদেরকে জানিয়ে রাখি, আজ ঘাটালে যে এক্সচেঞ্জ অফিস রয়েছে অর্থাৎ মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর এবং কর্মবিনিয়োগ কেন্দ্র রয়েছে তার ঠিক সামনেই এই হাই ড্রেন থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে এবং তাকে চেনাই যাচ্ছিল না, কোথায় বাড়ি, কী ব্যাপার, তার পকেটেও কিছু পাওয়া যাচ্ছিল না। পরে জানা গিয়েছে ওই ব্যক্তির বাড়ি হুগলি জেলার আরামবাগে এবং ওই ব্যক্তি বাস ড্রাইভার ছিলেন, ঘাটাল আরামবাগ রুটের বাস ড্রাইভার, নাম স্বরূপ মোদি, বয়স আনুমানিক 45 বছর। শুক্রবার থেকে অর্থাৎ প্রায় 5 দিন হয়ে গেল, শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। গতকাল থেকে একটু গন্ধ পাচ্ছিলেন এখানকার স্থানীয় ব্যবসায়ীরা। তারপর এখানে উঁকি মেরে দেখে যে একটু হাত দেখা যাচ্ছিল। তারপর পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়।
ওই মৃতদেহটিকে। তারপর খোঁজখবর চালিয়ে জানা যায় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির পরিচয় জানা গিয়েছে। ওই ব্যক্তি বাস ড্রাইভার 5 দিন ধরে নিখোঁজ ছিল এবং এই ড্রেনেই পড়েছিল। একেবারে ক্ষতবিক্ষত অবস্থা, একেবারে পচা গলা অবস্থায় উদ্ধার হয়েছে। পরিচয় জানা যাচ্ছিল না কারণ মুখ একেবারে বিকৃত ছিল। এখান থেকে পুলিশ উদ্ধার করে বিভিন্ন থানায় খোঁজ চালিয়ে যা পরিচয় জানা গিয়েছে, ওই ব্যক্তির পরিচয় হুগলি জেলার আরামবাগের স্বরূপ মোদি এবং উনি বাস ড্রাইভার ছিলেন। ঘাটাল আরামবাগ রুটের বাস ড্রাইভার ছিলেন এবং ওই বাসটি ঘাটালের পুষ্পাতা এলাকায় যে গ্যারেজ আছে, পুষ্পাতা এলাকায় যে পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পে কাছে যে বাসটি দাঁড় করানো থাকতো সেই বাসের ড্রাইভার ওই দিন কোনোভাবে মদ্যপ অবস্থায় রাতে এই ড্রেনে পড়ে যায় এবং তারপর আর উঠতে পারেননি। নিখোঁজ হয়ে থাকে 5 দিন এবং 5 দিন পর উদ্ধার হয়। ঘাটাল থেকে এই মুহূর্তে লাইভে ছিলাম আমি রবীন্দ্র। এই মুহূর্তে যারা লাইভে নতুন করে এলেন তাদেরকে জানিয়ে রাখি, আজ সকালে ঘাটালের কুশপাতা এলাকায় অর্থাৎ 16-17 নম্বর ওয়ার্ডের প্রায় বর্ডারে এই জায়গা থেকে অর্থাৎ যে এক্সচেঞ্জ অফিস এবং তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে সেই অফিসের সামনে থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হয় একেবারে বিকৃত অবস্থায়, চেনাই যাচ্ছিল না। সেই ব্যক্তির পরিচয় জানা গিয়েছে। সেই ব্যক্তির পরিচয় তিনি বাস ড্রাইভার ছিলেন। হুগলি জেলার আরামবাগে বাড়ি, স্বরূপ মোদি নাম, বয়স আনুমানিক 45। ঘাটাল আরামবাগ রুটের বাসের ড্রাইভার ছিলেন। ঘাটাল আরামবাগ রুটের যে বাস, সেই বাসের ড্রাইভার ছিলেন।